আর বাচ্চা কাচ্চা এখন এত থাকিবার কোনো ব্যবস্থা নাই। মানুষের ঘরে তাই কতদিন থাকি পাইছো। ভিতরে কিন্তু যখন পাহাড় ধসে এই বাসার মধ্যে পড়ছিল তখন ভিতরে এই পরিবারের যারা সদস্যরা ছিল তারা কিন্তু রুমের মধ্যে ছিল এবং পাহাড় ধস হওয়ার পরপরই তারা এই রুম থেকে তারা তাড়াহুড়া করে বের হয়ে যায়, যার কারণে তারা প্রাণে রক্ষা পেয়েছে। অবস্থান করতেছি কক্সবাজার চকরিয়া উপজেলার টাকারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফুলেশ্বরা নতুন পাহাড় নামক স্থানে। আমার পিছনে কিন্তু একটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা বড় একটা পাহাড় ধসে কিন্তু আমার পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা একেবারে বিলীন হয়ে গেছে। এটা হচ্ছে গত ৬ জুলাই ভারী বর্ষণে, ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের গোড়াটা নরম হয়ে গেছিল, যার কারণে পাহাড় ধসে এই বাসার মধ্যে এসে পড়ে এবং বাসাটার দেয়াল দুইটা একদম ভেঙে পড়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাসাটা একটু যদি দেখাতে চাই, বাসাটা একটু দেখাতে চাচ্ছি। ভিতরের রুমটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মর্মান্তিক একটি ঘটনা, যে পাহাড় ধসে বাসার দেয়ালটা একেবারে ভেঙে গেছে। আর পাশাপাশি রুমে থাকা এখানকার পরিবারের যারা সদস্যরা ছিল তারা কিন্তু অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিল। আর তার এই জসীমউদ্দিনের স্বপ্নের বাড়িটা একেবারে পাহাড় ধসে একেবারে বিলীন হয়ে গেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জসীমউদ্দিনকে আমরা একটু কথা বলার জন্য চাইবো। আসলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, পাহাড় ধসে যে অনর গদ্দবার বাঁকিল গই এ বিষয়ে অনেকে হইতেছে। পাহাড় দোষী ভাঙি এখন আর রাতে ঘুমত আসছিলাম দুর্দান্তে রাতিয়া পাহাড় দোষী আসি আই দাবাল ভাঙি আই বাচ্চা কাচ্চা লেন হরম বাইরে আগিয়ে গই তাই এর পরে গোড়া বাড়ির নেই মেডিতে আই ব্যাগিন ডাবাল টাবাল ব্যাগিন আই ঢুকি গিয়ে গই ঢুকানোর পরে জিনিসপাতি বাইর করি না পারে দূরে থাকি গিয়ে গই এখন আর বাইরে মানুষের বাড়ির নেই থাকি। তারপরে ওনার খবর পাই না টিউনও আসছিল, টিউন আয়নের পরে আর কিছু শুকনা খাদ্য চল টল দি গিয়ে আর কোনো খবর বার্তা নাই আর যোগাযোগ ন করে। তা আর এনে হল দিয়ে কিছু আশ্বাস দিয়ে না আর কোনো যোগাযোগ ন করে আর তাকি দিয়ে বেশি হস্ত বলতে আর মানুষের বাড়ির মধ্যে থাকি। এখন মনে করেন নিজের বাড়ির মানুষের বাড়ির ব্যবধান আছে, মানুষের বাড়ির মধ্যে থাকিলে একান না একান মন গিয়া থাকে, দুর্বলতা থাকে। তো কতদিন থাকি পেলাম তো আর তল্লা বলে আমি সরকারের হাসে আর একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিব বেশি অনুরোধ করি। দর্শক শুনছেন এই বাসার যিনি অভিভাবক, যে বাসাটার এই সংসারটা তিনি চালিয়ে আসছিলেন রটু চালিয়ে জসীমউদ্দিনের সাথে কথা বলছি। তিনি যেটা বলতে চাচ্ছেন তার বাসার পার্শ্ববর্তী প্রতিবেশীর বাসা কিন্তু সে দিন যাপন করতেছে তার ফ্যামিলি সহ আজকে প্রায় ২ সপ্তাহ ধরে। যেমন এই বাসাটা বিলীন হয়ে গেছিল গত ৬ জুলাই, এরপর থেকে পার্শ্ববর্তী প্রতিবেশীর বাসায় কিন্তু তারা জীবনযাপন করে আসতেছে। এখনো পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পায় নাই। কিন্তু ঘটনার হওয়ার পরপরই চকরিয়া উপজেলা প্রশাসন থেকে কর্মকর্তারা এখানে আসছিল। আসার পর তাদের বাসায় কিছু শুকনো খাবার দিছিল। আমরা আরেকটু কথা বলতে চাই জসীমউদ্দিনের বউয়ের সাথে। আর ঘর গান পাহাড় দেখি ভাঙি গিয়ে গই ভাঙিব সময় টের পাই তখন আর বাচ্চা খাইছাল এর বাইরে গিয়ে গই প্রাণের রক্ষা পাই। এরপর আমি অন্য জনের বাসায় থাকি। আর এখন সরকারের হাতে অনুরোধ আর এখন বাড়ি করে দিবার লাই, আর এখন স্থান করে দিবার লাই। আয় গরগান বান্ধি দে ৬-৭ মাস থাকি রে গরগান বাঁধি। মানুষের তো লেনা দানা করি কিছু চুরাই লাফর টিয়া লই আইছে দিন না পারি। আর বাচ্চা কাচ্চা এখন এত থাকিবার কোনো ব্যবস্থা নাই। মানুষের ঘরে তাই কতদিন থাকি পাইছ। আর এখন বাড়ি করে দিবার অনুরোধ করি দি সরকারের কাছে।